ঠান্ডা তাপমাত্রার এই তারতম্যের কারণে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে বাড়ছে রোগীর চাপ। বিশেষ করে আউটডোর সামলাতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের। বিস্তারিত জানাতে সৈয়দপুর থেকে যুক্ত আছেন আমিরুল বাপ্পি। বাপ্পি, রোগীদের সেবা পেতে কোনো সমস্যা হচ্ছে কিনা জানাবেন। প্রচণ্ড সমস্যা হচ্ছে রোগীদের সেবা পেতে, কারণ একে তো দিনে গরম, রাতে ঠান্ডার কারণে রোগী বাড়ছে, সর্দি কাশি, বিশেষ করে বাচ্চাদের মধ্যে এই রোগগুলো বেশি দেখা যাচ্ছে, সর্দি কাশি এবং জ্বর। তার উপর এই হাসপাতালে এখন চলছে তীব্র ডাক্তার সংকট। মাত্র 2 জন আউটডোরের ডাক্তার আজকে সেবা দিচ্ছেন। এটি চলছে গত বেশ কিছুদিন ধরেই। গতকালকেও প্রায় 1000 রোগী আউটডোরে সেবা নিয়েছেন এবং 100 শয্যা হাসপাতাল হলেও গতকালকে ভর্তি ছিল 146 জন রোগী। তো এই যে রোগীদের মূল যে কমপ্লেনটি হলো, সেটি হলো যে তাদেরকে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে এবং টিকিটের জন্য আমরা যে লাইন দেখেছি সেটি অনেক বেশি। মাত্র 2টি বুথে টিকিট দেওয়া হচ্ছে এবং 2 জন ডাক্তার আসলে একদম হিমশিম খেয়ে যাচ্ছেন এই সেবাগুলো দিতে। এমার্জেন্সি ডাক্তার পর্যন্ত হিমশিম খেতে হচ্ছে এবং রোগীদের যে অভিযোগ সেটি হলো যে এমার্জেন্সিতেও যে প্রপার সেবা সেটি পাওয়া যাচ্ছে না, কারণ এমার্জেন্সির তেও যে পরিমাণ লোকবল থাকা দরকার সেই লোকবলগুলো নেই। যদিও এখানকার যারা চিকিৎসক আছেন বা কর্মকর্তারা আছেন তারা বলছেন যে ওষুধপাতি যথেষ্ট আছে, কিন্তু ডাক্তার পর্যাপ্ত না থাকায় তারা নিজেরাও হিমশিম খাচ্ছেন এবং সেই কাঙ্ক্ষিত সেবাটি দিতে পারছেন না। এবং শুধু তাই না, এই যে কুকুর বিড়াল কামড়ালে যে ভ্যাকসিন দেওয়া হয় জলাতঙ্ক বা এই সংক্রান্ত অন্যান্য রোগের জন্য, সেই ভ্যাকসিনের সংকট চলছে দীর্ঘদিন ধরে। সেই ভ্যাকসিন কিনে আনতে হচ্ছে, যারা রোগী আসছেন বা সেবা নিতে আসছেন তাদেরকে কিনে এনে তারপরে এই ভ্যাকসিন দেওয়া লাগছে। কিন্তু সবথেকে বেশি ভয়াবহ অবস্থা আসলে আউটডোরেই বিরাজ করছে, কারণ আমরা দেখেছি যে গত কিছুক্ষণ আগে একদম লাইন একদম ঠেকেছে অপারেশন থিয়েটারের মাথা পর্যন্ত এবং ডাক্তারের চেম্বারের সামনে যে লাইন সেটিও আসলে একদম একে অন্যের গায়ে লেগে আছে এবং তারা যথেষ্ট হিমশিম খাচ্ছেন। এখন গত কিছুদিন ধরে এক্সরে বন্ধ থাকলেও কয়েকদিন হলো এক্সরেটা আবার নতুন করে চালু হয়েছে, কিন্তু ডাক্তারদের সংখ্যা যে যদি ফিল্মের মধ্যে না আসে তাহলে সেই এক্সরে সার্ভিসটি আবারও বন্ধ করে দেয়া লাগতে পারে। এবং এই সৈয়দপুরের যে 100 শয্যা হাসপাতালটি আছে সেই শুধু সৈয়দপুর নয়, আশেপাশের 3টি জেলার কমপক্ষে 7টি উপজেলার রোগীরা এই হাসপাতালে সেবা নিতে আসেন এবং ডাক্তাররা দীর্ঘদিন ধরেই বলছেন যে এখানকার যে অবকাঠামো সেই অবকাঠামোগত উন্নয়ন আসলে হচ্ছে না। যদিও নাম 100 শয্যা, কিন্তু 250 শয্যার মতো এখানে সেবা দিতে হচ্ছে, কিন্তু সরকার এইদিকে কোনো ভ্রুক্ষেপ দিচ্ছে না। এখানকার আরএমও যিনি আছেন তিনি বারবার উপরে চিঠি লিখলেও সেই সংকটগুলো সমাধানে কোনো ধরনের জটিলতা এখন পর্যন্ত যেই জটিলতা নিরসন হয়নি। সুতরাং বলা যায় যে এই যে হাসপাতালে এত রোগী আসছেন তারা ঠিকমতো সেবা একেবারেই পাচ্ছেন না। তাপমাত্রার তারতম্যের কারণে সৈয়দপুরে বাড়ছে রোগী, আর সে খবরই জানাচ্ছিলেন আমিরুল বাপ্পি।